জায়গা আপনারা করতে পেরেছেন। মা ভবতারিণী, কালীমা এবং দেবাদিদেব মহাদেব শিবের মন্দির আপনারা স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে পেরেছেন। আপনাদের ভিতরে যে আত্মস্বরূপ ভগবান আছেন, সেই আপন পবিত্র প্রার্থনার সাড়া দিয়ে আপনাদের এলাকার এই বিধায়ক এবং আমাদের ত্রিপুরা রাজ্যের বিধানসভার যে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহাশয়, আপনাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা যাতে মা দুর্গা, মা কালী এবং শিবের আরাধনায় প্রত্যেকে আমরা এগিয়ে যেতে পারি, মার কাছে প্রত্যহ আমরা যে প্রার্থনা করতে পারি সেই সুযোগটি করে দেওয়ার জন্য আপনাদের সকলের তরফ থেকে এবং আমার তরফ থেকে এই বিশ্ববন্ধু সেন মহাশয়কে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এখন আপনাদেরকে আরো বিশেষ কৃতজ্ঞতা জানাই, আমাকে এইরকম একটি সুন্দর পবিত্র অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনাদের সকলকে এই দুর্গাবাড়ির কমিটি কর্তৃপক্ষ এবং ধর্মনগরের সুনাগরিকবৃন্দ সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করি। ঈর্ষা এমন একটা জিনিস, সেই ঈর্ষা যদি কারোর ভিতরে এসে গেড়ে বসে সে শ্মশান পর্যন্ত যায়। কারণ এই ঈর্ষা, ক্রোধ, জ্বালা, যন্ত্রণা শ্মশান পর্যন্ত দিয়ে যাবে। তাই আমাকে যারা চেনেন সবাই জিজ্ঞেসেন, আমি বলেছি আমার জীবনে কোনো রিউমিটি নাই। রিউমিট আগে আমার ক্যাসেট শুনতাম, একবার গানের প্রথম অংশ আবার নিয়ে আসি থেকে পাঁচ গেছে তো গেছে। তাহলে ঈশ্বর যে কাজের জন্য পাঠিয়েছেন সে কাজটা করতে হবে। যাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যদি যথাযথ পালন করে একজন গৃহিণী তিনি গৃহের কাজ তদারকি করেন, একজন কৃষক যদি তিনি কৃষিকাজ তদারকি করেন, একজন শ্রমিক যদি তিনি যথাযথ কাজ করেন, একজন সন্ন্যাসী যদি যথাযথ কাজ করেন, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি যদি যথাযথ কাজ করেন, সমস্ত কাজই কিন্তু একসঙ্গে মিলিত ফল, এটা হচ্ছে পূর্ণ সুফল। আমি যদি গান করি, আমি যদি গান ছেড়ে অন্য লাইনে চলে যাই, তাহলে কিন্তু ছবিটা হয়ে যাবে।